এত কঠিন বাস্তবতা কখনো আসবে জীবনে এটা কখনো ভাবিনি। সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর তার করা জীবন বীমা তাৎক্ষণিকভাবে হয়ে উঠেছিল বিপাশা দেবী ও তার অবুঝ সন্তানদের বিপদের সঙ্গী। মার্চের 19 তারিখ সকালে প্রিয়তমা স্ত্রী আর সন্তানদেরকে রেখে মহাদেব যাচ্ছিলেন নিজের কর্মস্থলে, কিন্তু কলিগের ওয়াইফ ফোন দিছে বৌদি আমাকে, এবং কণ্ঠটা ভালো লাগেনি। বৌদি হঠাৎ করে বলছে দাদা একটা অ্যাক্সিডেন্ট করছে। তখন ঠিক সেই মোমেন্টেই আমার পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল। আমি কি হবে কি হয়েছে কিছুই জানি না, শুধু এটুকুই জানার পরে আমি আমার শরীরের সমস্ত শক্তি আমি হারাই ফেলছি। মহাদেব আশা করেছিলেন সপ্তাহ শেষের ছুটিতে আবার ফিরে আসবেন নিজের পরিবারের কাছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে চিরদিনের মতো তাকে হারিয়ে যেতে হলো প্রিয় মানুষগুলোর কাছ থেকে। এই অসহায় সময়ে বন্ধুর মতো মেট লাইফের বীমা বিপাশা আর তার অসহায় সন্তানদের আশার আলো হয়ে উঠেছে। মাত্র 2টো প্রিমিয়াম দিয়েই বীমার পুরো টাকা বুঝে পেয়েছেন তারা। মানুষের লাইফের কোনো নিশ্চয়তা নেই কে কখন চলে যাবে, সেই দুঃসময়ে মেট লাইফ পাশে এসে দাঁড়াবে। ইন্স্যুরেন্সের সাপোর্টটা আমার বাচ্চাদের জন্য অনেক বড় একটা সাপোর্ট। আমার বাচ্চাদের অন্যান্য যে আনুষঙ্গিক, যেমন ওর বাবার স্বপ্ন ছিল গান শেখানো, তবলা শেখানো, সেটা পারি। ইংলিশ কোর্স করানো, খুব বলতো আমাকে তুমি ওকে ইংলিশ ব্যাচে ভর্তি করাও, আমি সেটা পারছি। এবার বীমাটা আমারও পার্সোনালি পছন্দ ছিল না, কেন করছো, এটা দরকার ছিল না, আমরা দুজন ইনকাম করি, আমাদের মোটামুটি যা আছে আমাদের মতোই আছে, সমস্যা নেই। মানুষের কাছ থেকে আসলে পজিটিভ কথা কখনো শুনি নাই, তো এই জন্য মিড লাইফ থেকে আমি একটা নিশ্চয়তা পেয়ে গেছি যে তাদের কার্যক্রম ভালো, তারা সব টাইম নিয়ে এবং সুন্দরভাবে আমার পেমেন্টটা পেয়ে গেছে। এই মিড লাইফ এসে যদি ইন্স্যুরেন্স না খুলতো চলতাম, হামাগুড়ি দিয়ে চলতাম, এখন হেঁটে চলতে পারি।